ঝিনাইদহ সদরে নবগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি বিজনেস এরিয়া হচ্ছে হাট গোপালপুর। এটা ব্যবসায়িক কেন্দ্র এরিয়া। এখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছে। তো হাট গোপালপুর এটা কুষ্টিয়া বা ফরিদপুর ঝিনাইদহ থেকে মাগুরা রুটের ওপরে পড়ে। এই রাস্তাটা তো আমরা মাগুরা থেকে যাচ্ছিলাম, তাই ঝিনাইদহের হাট গোপালপুর হয়ে যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন যে বাসে করে আমরা যাচ্ছি। চারপাশে হাট গোপালপুরে দোকানপাট, গাড়ি জায়গা সব কিছুই। তো হাট গোপালপুরে যেহেতু অনেক ব্যবসা বাণিজ্য কেন্দ্র, দোকানপাট দেখতে পাচ্ছেন যে অনেক দোকানপাট, ঘর বাড়ি দেখা যাচ্ছে। আর এখানে দোকানপাটগুলো উপরে সব টিন শেড করা। আর রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এটা কাদা মাটির রাস্তা, মনে হচ্ছে বৃষ্টি হয়েছে হয়তো। কাঁচা রাস্তা মনে হচ্ছে, রাস্তার আর একটু সংস্কার করা দেয়। এটা ইটের রাস্তা, হেরিং রাস্তা যেটা বলে আর কি। আর পাশে সব দোকানপাটগুলো দেখা যাচ্ছে। এখানে রাস্তায় কাজ চলছে, বুলডোজার মেশিন দেখতে পাচ্ছি যে রাস্তার উপরে রাখা আছে। এই তো হাট গোপালপুরের মোটামুটি অবস্থা। ঝিনাইদহতে হাট গোপালপুর কারা গেছেন কমেন্ট করে জানাবেন। হাট গোপালপুরের নাম নিয়ে অনেক ভিডিও পেজ আছে। তো আমি দেখলাম আজকে ফেসবুকে একটা হাট গোপালপুর বলে একটা পেজই খুলেছে। তো আমার হাট গোপালপুরের ভিডিওটা করেছিলাম। আর রাস্তাগুলো দেখতে পাচ্ছেন যে কাদা মাটির রাস্তা মনে হচ্ছে। তো রাস্তার কাজ চলছে, কাজ হলে হয়তো রাস্তাটা উন্নত হবে। আর দুই পাশে দোকানপাট সব দেখা যাচ্ছে। আর আমরা যেহেতু গাড়িতে যাচ্ছিলাম আর রাস্তায় খুব এখানে গাড়ি ঘোড়ার ভিড়, তাই মাঝে মাঝে বাস ট্রাকও দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এটা কোনো প্রতিষ্ঠান হয়তো হাট গোপালপুরের। তো আমরা চলে যাচ্ছি মোটামুটি রাস্তা দিয়ে হাট গোপালপুরের। তো কেমন লাগছে ঝিনাইদহ সদরে হাট গোপালপুর এরিয়াটা কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছি দোকানপাটগুলোতে উপরে সব টিন শেডে আর ঘর বাড়ি বেশি। আর এই যে একটা সুন্দর একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা সম্ভবত এটা কোনো বাসা বাড়ি হবে, নিচে হয়তো কোনো অফিস থাকতে পারে। আর এখানে সব গোডাউন মনে হচ্ছে ব্যবসা বাণিজ্য করার জন্য। এগুলা গোডাউনগুলো আসলে দেখলে বোঝা যায়। তো রাস্তাঘাটগুলা খুবই করুণ দশা, দেখতে পাচ্ছেন সব কাদামাটি হয়ে আছে। তো রাস্তাগুলা একটু এই যে কাজ চলছে, সংস্কার হচ্ছে, হয়ে গেলে হয়তো এলাকাবাসীর অনেক সুবিধা হবে। তো রাস্তাঘাট খারাপ হলে যোগাযোগ ব্যবস্থা, বাইরের কানেকশন সব কিছুই সমস্যা হয়। তো রাস্তার উন্নয়নটা আগে দরকার। দেখতে পাচ্ছেন সব রড পেরে রাখছে। এই যে আস্তে আস্তে আমরা আবাসিক এলাকার দিকে ঢুকে যাচ্ছি। আর মোটামুটি ভালোই লাগছে, একটা গ্রামীণ পরিবেশের ফিল পাওয়া যাচ্ছে হাট গোপালপুর এলাকাটা। তো আমার ভালো লাগলো, তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তো কেমন লেগেছে ঝিনাইদহ সদরে হাট গোপালপুর এলাকাটা কমেন্ট করে জানাবেন। তো আমরা চলে যাচ্ছি হাট গোপালপুর ছেড়ে। আর গলির ভিতরে গেলে হয়তো সুন্দর সুন্দর বাসা পাবেন। আমরা যেহেতু বাজারের উপর দিয়ে যাচ্ছি, তাই মাগুরা রুটের যে বাসটা যেদিক দিয়ে চলে যাচ্ছি সেদিক দিয়ে আমরা চলে যাচ্ছি। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটা দেখতে থাকুন আপনারা। ধন্যবাদ।